আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুআয় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি একটা শুটকি রান্না নিয়ে আসলাম। লাউ, শিম, আলু ও ফুলকপির ডাঁটা দিয়ে লইট্টা শুটকি রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। প্রথমে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, এর মধ্যে একটু তেলও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা হলে এটা হাতে মেখেও রান্না করতে পারবেন। আমি একটু বাগার দিয়ে রান্না করব। এই শুটকিটা হাতে মেখেও রান্না করা যায়। আমি প্রথমে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম, কারণ কোনো ঝুল হবে না শুকনা তরকারি, সেজন্য একটু কম দিলেও অসুবিধা নাই পেঁয়াজ বাটা। এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি কোনো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ইউজ করব না। মরিচের গুঁড়া একটু বেশি করে দিব, কারণ শুটকি তরকারি তো আর বাচ্চারা খাবে না, সেজন্য। আমি সব মশলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দেই নাই। বাকি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখন কষাতে থাকবো মশলা। আর নিয়ম অনুযায়ী এখন শুটকিগুলো দেওয়ার কথা, কিন্তু আমি দিব না, কারণ আমার লাউ একটু শক্ত লাউ। সেজন্য আমি যদি লাউয়ের সাথে শুটকি দিয়ে দেই তাহলে শুটকি একবারে গলে যাবে, সেজন্য আমি পরে দিব, আরও পরে দিব। এখন শুধু লাউ আর ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে পাঁচমিশালি জিনিস দিয়ে যদি আপনি শুটকি রান্না করেন, খেতে খুব ভালো লাগে। এতে মূলাও দেয়া যায়, কিন্তু আমি দিব না, কারণ আমার বৌমা মূলা খায় না, সেজন্য আমি মূলা দিব না। এখানে মূলা, বেগুন থাকলে দেয়া যেত, কিন্তু আজকে আমার ঘরে বেগুন নাই আর মূলা ছিল, কিন্তু দিব না, কারণ আমার বৌমা খাবে না। আর এইগুলা হলো আমার বাবার বাড়ির গাছের শিম ও আলু। এইগুলা দিয়ে এগুলা অর্ধেক সিদ্ধ হওয়ার পরে তারপরে এইগুলা দিব, সাথে শুটকিও দিয়ে দিব। লাউ যদি নরম হতো তাহলে শুটকি টুটকি সব একসাথে দিয়ে দিতাম। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। বাবার বাড়ি যাওয়ায় ট্রেনে খুব ঠান্ডা লাগছে। এখন এই ঢাকনা বন্ধ করে আমার মনে হচ্ছে 5টা সিটি লাগবে। মানে লাউটা এত বুড়ো হয়েছে, কিন্তু এটা খাচ্ছি কারণ এটা আমার বাবার বাড়ির লাউ। খেতে কিন্তু অনেক মজা। শক্ত হলে রান্না করতে একটু দেরি হয়, কিন্তু খেতে মজা, সেজন্য আর খাচ্ছি কষ্ট করে। 5-6টা সিটি হওয়ার পরে শিম, আলু আর শুটকি দিব। লাউ আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে শুটকি ধুয়ে রেখেছি গরম পানি দিয়ে, ওইগুলো দিয়ে দিলাম আর শিম আলু দিয়ে দিলাম। এখন লাউয়ের সাথে শিম, আলু, শুটকি খুব ভালো করে কষাবো। কষানোর পরে শিম আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়ে ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে দিলে আমার শুটকি রান্না হয়ে যাবে। শিম আলু লাউয়ের সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি নামানোর পরে একটু নাগামরিচ দিব, সেজন্য কাঁচামরিচ কম দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিব। তরকারি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে দিলে হয়ে যাবে আমার তরকারি। আমি এখন এই হাফ নাগামরিচ দিয়ে দিলাম নামানোর আগে, তাহলে ঝাল বেশি বের হবে না, কিন্তু গ্রানটা বেশি হবে। আমার কিন্তু মিক্সড সবজি দিয়ে শুটকি রান্না হয়ে গেল। আপনারা ইচ্ছা হলে সব কিছু দিবেন। আমার ঘরে আজকে মূলা ছিল, কিন্তু আমার বৌমা খায় না দেখি দেই নাই। আর বেগুন দিলে তো আর কথাই নেই, শুটকির
টেস্টটা অন্য লেভেলে চলে যায়। কিন্তু আমার ঘরে আজকে বেগুন ছিল না, সেজন্য আমি দিতে পারি নাই। আমি শিম, আলু, ফুলকপির ডাঁটা আর লাউ দিয়েছি। আপনারা এইভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ। যারা শুটকি খান না তারাও একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে। যে কোনো শুটকি দিয়ে করতে পারেন আপনারা, লইট্টা, চুরি শুটকি, রূপচাঁদা, আইর মাছের শুটকি, শোল মাছের শুটকি, তারপরে শীতল, যে কোনো শুটকি দিয়ে করতে পারেন, ভালো লাগবে খেতে। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন, শেয়ার দিবেন, যাতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন, যাতে সবাই আমাদের ভিডিওটি দেখতে পারে। অনেকে আছে যে শুটকি খেতে ইচ্ছা করে কিন্তু কোনো দিন রান্না করা হয় নাই, কিভাবে রান্না করবে। তা আমাদের সামান্য এই প্রয়াসে যদি আপনারা উপকৃত হন আমরা খুব খুশি হব। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।